এই বাহিনী মাটির নিচে, চোখে দেখে না, কানে শোনে না, হাতে হাতুড়ি মারবো বাড়ি। আসিনি ফেরেশতা কবরে, কানে শোনে না, কানলে লাভ হবে না, চোখে দেখে না, মাথা ফাটলে লাভ হবে না। 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে, খবর কেউ নিবে না। যে ঘরের মধ্যে বাইরেইব, ওই ঘরের নাম কি বিল্ডিং না কবর? ও বন্ধুরে, আল্লাহর ওলি যারা হবে, গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, ফেঞ্চি খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, বাবা ট্যাবলেট খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, মা বাপের বুকে লাথি মারলে ওলি আল্লাহ হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ইবাদত লাগবে, নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধান। জোরে কোন কে বলেছেন? আল্লাহ রাব্বুল, ভালো করে বলো, আমরা ভালো করে বলবেন, সরাই না বলবেন, এটা কথা বলল শুনলা না? আল্লাহু আকবার কোন? আগে বাবা গুমটা বাঙ্গাইলো, নাইলে কিছু ওষুধ দিতে কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহ হলো আমাদের প্রেমের টাওয়ার, এখান থেকে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই পাওয়ারে, এই ওলি আল্লাহদেরকে পাওয়ার দিছে কে? এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে, এরা দুনিয়াতে খাইবে, ফিরবে, ঘুমাইবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন কেউ কাহার দিকে ফিরেও তাকাবে না, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামে সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। এই জন্য যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলে কোন কারে ভয় করব? আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই এই তুমি কোথায় যেতেছো? এই চুলের কাটিংটা দেখছেন নি? পুরা এ থেকে এই রেখেতে লাইল বাড়াই নিয়েছে। সকলে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। আমি কই প্রেমের আগুন, হেরা মনে করে চুলার আগুন। এই সমস্যাটাই হেন ওই মোল্লাটিতে বুঝে না, থানার যায় প্রশাসনটা তাহিরি গান গা। আমি কিন্তু রূপের মায়া একবার ছায়া গাইছি, এরা যে গান দিয়ে কি বুঝাতে, এরা ওলি আল্লাহ শানও বুঝে না, ছায়া শিবির গানও বুঝে না। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ চুলার আগুন, তুই ওয়াজ মিলব? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জলদি। তোমার কিছু দাঁড়াবে না, আরেকবার দাঁড়িয়ে দেখতে। প্রেমের আগুন
জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আবু বকর সিদ্দিকী মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আবু বকর সিদ্দিক শাহ মরে না। বাজান শুনেন, দিতেন মাইক 10টা, দেখতেন কি ওয়াজ করি, কিন্তু 2 দিন পরে ওয়াজ না আইলে দিত না। এর আগে কয়ে রাখছে একটা সময় তাকে ভাবা লাভ করে লাভ নেই, তাই আগে তাহলে পাগল পাইছে। তবে একটা কথা বলতাম চাইতেছি আমি, আপনারা যদি মাঝখান দিয়ে উঠা বসা করেন, এটা আমার কাছে ভালো লাগে না। এই মুরব্বী যদি উঠে সাইরা দিয়েন, আর পোলাপান উঠলে যাতে মারা ধরে নেবে, লড়তে দিয়েন না, বাড়ির যায় ফেসবুক চালাইব, এই জন্য ওকে যেতে দেওয়া হবে না। আসছি না কেন, বুঝে আসলা না কেন? যতক্ষণ থাকবে তোমার সওয়াব হবে, তোমার গুনাহ মাফ হবে, তোমার মায়ের গুনাহ মাফ হবে। এই জন্য এই মাহফিলটাই হোক তোমার জন্য শ্রেষ্ঠ বিছানা, ঠিক কিনা? আজকে বাড়ির বিছানা ডিলিট করে দেন, মাহফিলের বিছানায় আপনি বসে যান। এটা কি শুধুমাত্র মাঠ নাকি জান্নাতের বাগান? এটা থাকেন না। এই হাজার হাজার মানুষ কন্ট্রোল করা বড় কঠিন। এরপর একটু শান টান দিছি, 2টার পরে যারা টক শুতে বইয়া বইয়া কয় তাহিরুজের গানগা, হেরা যায় না 2টার সময় দিতাম, আমি একটা বক্তব্য দেন দেখি কয়েক কাটা শুনে, তাই করে জমাইটি কাটাই মাইকলে আর কু এই মাইকলে থাকলে আর কেউ থাকলে হইলে। এই জন্য গরমে বইয়া ফুটুর ফুটুর করা সহজ, 2টার পরে ওয়াজ করা বড় কঠিন জিনিস, কথা কোন ঠিক না? এই জন্য যারা ওয়াজ করে, যারা শুনে, হেরা বুঝে, এরা হইল গা, এরা বুঝে কেমনে করে কেমনে শুনে। এই জন্য আমরা যারা আসি নবীর প্রেমিক গুলা, রাত্র যত গভীর হয় প্রেমের খেলা তত বাড়ে, কথা বলেন ঠিক না? এগুলো পরে কম, আগে ওয়াজটা একটা ফিনিশিং দিয়ালো। আপনারা বলেন আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? জিন্দা। আরো জোরে কোন জিন্দা না মরা? জিন্দা। আরো বড় করে কোন জিন্দা না মরা? জিন্দা। ওলি আল্লাহর পাওয়ার দিছে কেডা? আল্লাহ। আরো জোরে ফরদান মেরে দিবেন। মারহাবা জোরে কোন। আরে আমার গ্রুপ তাহির গ্রুপ, মারহাবা কোন। এটা জীবন দালের সুন্নিয়তের লাগে, হ্যাঁ ঠিক কি না কোন? আমরা ওলি আল্লাহকে মহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ বড় করে হবে। আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? মা বাবাদেরকে খেদমত করতে চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার জিয়ারত চাই কি চাই না? এবং ওলি আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত চাই কি চাই না? এই জিয়ারতকে যারা পূজা বলে, এদের কি জন্মে ঠিক আছে? আরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয়, আলেমের বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয়, নবীর বিরুদ্ধে কথা বললে দৌড়াইতে হয়, কথা কোন ঠিক কিনা? জান্না বিপদ মাথায় আনবেন না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আমাদেরকে মাইনাস পিরা কিছু করবেন, অসম্ভব, বাংলাদেশে সম্ভব না। এই দেশের 75% সুন্নি মুসলমান, সুফি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহরা কি জিন্দা না মরা? জিন্দা। আরো বড় করে জিন্দা না মরা? জিন্দা। আমি একটু ওয়াজ করি, এরপরে ইনশাল্লাহ বাকিগুলো বলবো। আপনারা বলেন তো, আমরা কি ওলি আল্লাহর দরবারে কি পূজা করতাম যাই? পূজা করে কারা? মন্দিরে। কারা? তো হিন্দুরা পূজা করতে যায় মন্দিরে, আমরা নামাজ পড়তে যাই মসজিদে, জিয়ারত করতে যাই মাজারে, কথা ঠিক না? প্রত্যেক জিনিস একটা সিস্টেম আছে। একটা জিয়ারত হইল সুন্নত। জিয়ারত কি? এই সুন্নত একটা তরিকাকে যারা পূজার সঙ্গে তুলনা করে, এদের কি ঈমান আছে? ঈমান আছে? এরা গায়ে পয়রা আমাদেরকে ট্যাগ লাগায়। আমরা সুন্নিরা ট্যাগের রাজনীতি করি না, আমরা সুন্নিরা কোনো রাজনীতি দলে দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, কথা বলেন ঠিক কিনা? আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যাই বলুক না কেন ঈমানটা তাজা রাখবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর আর নবীর উপর। এই আল্লাহ এবং নবীর উপরে যারা বিশ্বাস রাখতে পেরেছেন, এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ।
শুধুমাত্র পুরুষ যে আল্লাহর বন্ধু হয়ে এমন না, মহিলারাও আল্লাহর ওলি হতে পারে। পারে কি পারে না? রাবিয়া বসরির কথা মনে আছে আপনার? রাবিয়া বসরি এমন ভাবে গভীর কটা বাজে, না না না, একদম একটু রাত হলেই তিনি গোসল করতেন। কি করতেন? কি করতেন? গোসল করতেন। গোসল করে খুব সাজুগুজু করতেন রাবিয়া বসরি। সাজুগুজু কইরা স্বামীর কাছে যেতেন, যাইয়া বলতেন, হ্যাঁ স্বামী, আমি সেজে এসেছি, আপনার কি কোনো কাজ আছে? স্বামী বললেন যে না। তখন তিনি ঠাস করে নামাজের মুসল্লাটা হাতে নিতেন, নিয়ে তিনি সারা রাত নামাজে দাঁড়ায় যেতেন। বলেন না সুবহানাল্লাহ? সারা রাত দাঁড়ায় যেতেন। আর স্বামীও মনে মনে ভাবতেন, যেহেতু আমার স্ত্রীকে আমি চিনি, সে কিসের পাগল, আমার স্ত্রীকে আমি জানি সে কোনটা বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, আমি তার পথের কাটা হতে চাই না, আমি তাকে বাধা দিতে চাই না। এই জন্য রাবিয়া বসরি কি করলেন, তিনি তখন নামাজে দাঁড়ায় যেতেন। এইভাবে প্রতি রাত নামাজ পড়তে পড়তে, আজকে মা বোনরা আসছে তো একটু ওয়াশটা দিয়া যায়, কারণ মা বোনরা যদি ঠিক থাকে তার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য জায়গা মতো ওয়াশটা রেখে দিয়ে যায়, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। রাবিয়া বসরি বলে, স্বামী হ্যাঁ আমাকে কোনো কাজ আছেনি? এবার স্বামী বলেন, না তোমাকে কোনো কাজ নাই। এবার তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন, সারা রাত তিনি নামাজে কাটাইয়া দিতেন। হঠাৎ করে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজের পরে একটা আওয়াজ ভেসে আসতো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান? আরো জোরে কোন কিসের আজান?